ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বেরিয়ে পড়লাম আবার একটা নতুন মন্দিরে খোঁজে। আমি একটা মন্দিরে খোঁজ পেয়েছি, সেখানে একটা জায়গায় সব রকম ঠাকুর আছে, যেমন বাবা ভোলানাথ, বড় বাবা, মা কালী সবাই আছে। চলো আস্তে আস্তে আমি যাচ্ছি। এই রিক্সা করে উঠলাম, আমার যেখানে থাকি সেখান থেকে একটু কাছেই, রিক্সা করে যাব, ওখান থেকে আবার হেঁটে যাব। যেতে যেতে দেখা হবে। চলো দেখতে থাকি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো, আগামীকাল যেন এইভাবেই সাপোর্ট করা হয়। সবাই আমরা পাশে থাকো। তোমরা পাশে থাকলে আমি আরও আগামী দিন আরও আগাতে পারবো, ভালো ভালো মন্দির দর্শন করাতে পারবো। ঠিক আছে, এই মন্দিরটা হচ্ছে বাইপাসের কাছাকাছি। ঠিক আছে, বাইপাসের রাস্তার পাশে। চলো দেখতে থাকি। চলে এসেছি মন্দিরের কাছাকাছি, আর বেশি দূর নেই। এই চলে আসলাম আমরা মন্দিরের কাছে। দেখতে পাচ্ছ মন্দিরটা একটা ইউনিয়নের মাধ্যমে এটা তৈরি হয়েছে এবং তারাই পরিচালনা করছে। আশা করি মন্দিরটা তোমাদের ভালো লাগবে। এটা শিবকালী মন্দির, বড় বাবা বড় দেবতা এবং শিবকালী মন্দির। দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, মন্দিরটা বেশি বড় না। 1980 সালে তৈরি হয়েছে মন্দিরটা। পরিচালনা করে এখানকার রিক্সাওয়ালা, অটোওয়ালা কমিটিরা পরিচালনা করে। চলো ঢুকে পড়লাম মন্দিরে। যাচ্ছি। এই যে মা সামনে আছে, আমার মা কালী এখানে আছে। দেখেছো, এটা একটা মা কালী। তোমরা সবাই দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে 1980 সালে এই মন্দিরটা তৈরি হয়েছে। এই মন্দিরটা আসতে হলে বাইপাসে আসতে হবে। এসে ব্রিগেড ফায়ার মোড় বললে যে সে দেখিয়ে দেবে। ফায়ার ব্রিগেড অফিসের কাছাকাছি মন্দিরটা। যদি গড়িয়া স্টেশন থেকে আসো, এসে বাস ধরলেই এখানে পৌঁছে দেবে। যে কোনো বাসে উঠলে এখানে পৌঁছে দেবে। তোমরা আসতে পারো। মা দেখেছো মুন্ডু মালা গলায় আছেন মায়ের। দেখেছো মা এখানে বিরাজ করছেন। অপূর্ব দৃশ্য। মন্দিরটা খুবই ভালো লেগেছে। ছোটোর মধ্যে, বেশি বড় মন্দির না, ছোট্ট মন্দির, কিন্তু তার মধ্যে অনেক কিছু আছে। মা কালী আছে, আরও অনেক কিছু আছে। মা কালী আছে, বাবা ভোলানাথ আছে, পার্বতী আছে, বড় বাবা আছে, সবাই আছে এখানে। মন্দিরটা তোমাদের ভালো লাগবে। যদি কোনো দিন সময় হয় এখানে চলে আসবে। জায়গাটা খুব ভালো, পরিবেশটা খুব সুন্দর। এই যে এখানে আছে বড় বাবা আছে, দেখতে পাচ্ছ বড় বাবা এখানে কত সুন্দর এখানে দাঁড়িয়ে আছে মা কালীর পাশে। এখানে বসে সিংহাসনে। দেখো তোমরা, এই দেখো। আশা করি ভালো লাগবে। আমি অনেক দিন পরে খুঁজে পেয়েছি এই মন্দিরটা। অনেকে আমায় বলেছে, কিন্তু কোন জায়গাটা বুঝতে পারিনি। তা আজকে সরাসরি চলেই এসেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা। যাই হোক, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে কী করবে? লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবে। আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার কাছে শেয়ার করে দেবে, সবাই এদের দর্শন করতে পারে। দেখছো কত সুন্দর। আর মন্দিরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, টাইলস লাগানো আছে, খুব সুন্দর। এই যে বড় বাবা, পাশে মা কালী আছে। দেখো দেখো, দুজনকে একসাথে দেখাচ্ছি। আমি যেটা দেখলাম সেটা তোমাদের মাঝে শেয়ার করে দিলাম। দেখতে পাচ্ছ? এটা আস্তে আস্তে দেখো কত সুন্দর লাগছে। এত পরিষ্কার পুরো চকচক মন্দিরটা। যাই হোক, মাকে তো দেখলে, মা কালীকে দেখলে, গহরাজ বাবাকে দেখবে। আস্তে আস্তে সবাইকে দেখাবো। যাই হোক, তোমরা যেইভাবে আমার পাশে আছো, আশা করি আগামী দিনগুলো তোমরা আমার পাশে থাকবে। আমার হাত সঙ্গ ছাড়বে না। তোমাদের ভালোবাসায় আমি আজ অনেকটা দূর আগিয়েছি। আমি চাই যাতে তোমরা আমার সঙ্গে থাকো। তোমরা হয়তো আমার পরিবার, সকল ইউটিউব পরিবারকে আমি জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেখতে পাচ্ছ বাবা গহরাজ প্রভু এখানে আছে। এখানে এই দেখো বাবার হচ্ছে নটরাজ মজলে রূপে আছে এখানটায়। তার লিঙ্গ পর্যন্ত এখানে আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর, কত সুন্দর। দেখো তোমরা তো জানোই আমি ভবঘুরে সবসময় ঠাকুর মন্দির খুঁজে বেড়াই। যেখানে সুযোগ পাই সেখানে চলে যাই। হয়তো আমার আর্থিক অবস্থা খুব ভালো না, সব জায়গায় যেতে পারি না, দূরে দূরে যেতে পারি না। তাহলে আরও দূরে যেতাম। পয়সা হবে, দেখি ভোলানাথ কোনো দিন। এই দেখো ভোলানাথ বাবা, দেখতে পাচ্ছ? মা পার্বতী এবং বাবা পাগল বাবা এখানে আছে। আর তোমরা তো জানোই আমি পাগল বাবাকে খুব ভালোবাসি, অন্তর থেকে, একদম অন্তর থেকে এখানে ওনাকে ভালোবাসি আমি। দেখতে পাচ্ছ দুজনে আছে। অপূর্ব জড়ি। এই জড়ি আর কোথাও হবে না। পৃথিবীর একমাত্র জড়ি, বিশ্বের স্বর্গের মধ্যে পাতালের একটাই মাত্র মানে দৃশ্য। দেখেছো স্বামী স্ত্রী বসে আছে, কত সুন্দর। বাবা মা অপূর্ব। ওই পাশে দেখা যাচ্ছে বড় মার ছবি একটা দেখা যাচ্ছে, রাখা আছে। ওটা আবার নৈহাটির বড় মা। তোমরা দেখেছো নিশ্চয়ই। তোমরা আমার চ্যানেলে দেখেছো, আমার পাশে আছো এবং আমাকে সাপোর্ট করছো। আগামী দিনগুলো আমাকে সাপোর্ট করবে। তোমাদের এই সাপোর্ট, এই ভালোবাসাতে আজকে আমি এই জায়গায় আসতে পারছি এবং আশা করি আরও আগে যাব তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে। আমি জানি না আমার ভিডিও ভালো হয় কি না, হয়তো তোমাদের খুব এন্টারটেনমেন্ট করতে পারছি না। যতটুকু আমার কাছে চেষ্টা আমি ততটুকু করছি।
আর মন্দির আর কত ভালো করো বলো, তো মন্দির যা আছে তাই, তা আমার তো এক্সট্রা কিছু করার নেই, তাই না? এই বাবা নটরাজ রূপ এখানে আছে। যাই হোক, তোমরা ভিডিওটা ভালোভাবে পুরোটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। বিশেষ করে আমার সনাতন ধর্মের লোককে বারবার হাত জোর করে বলছি, তোমরা ভিডিওগুলো দেখবে, ভালো করে দেখবে, আশা করি ভালো লাগবে। কোন জায়গায় কী মন্দির আছে সেটা জানতে পারবে তোমরা জানতে পারবে, তাহলে তোমাদের মঙ্গল হবে। বাবাকে এক মনে ডাকবে, মাকে এক মনে ডাকবে। যাই হোক, আগামী দিনগুলো আমি চাই তোমরা আমাকে আরও সাপোর্ট করো। দেখতে পাচ্ছ বাবাকে কেমন লাগছে, মাকে কেমন লাগছে। যাই হোক, আর বেশি কিছু বলবো না। যদি ভালো লাগে, ভিডিওটা বারবার বলছি, যদি ভালো লাগলে কি করবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে বন্ধুরা, দেখো আমি অনেক কষ্ট করে ভিডিও করি, দিনরাত খেটে, একমাত্র তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। সেটা যদি তোমরা যদি আমাকে ভালোবাসা না দাও, তাহলে আমার করা বেতা হয়ে যাবে। আর কমেন্ট করে জানিও, যদি আমার ভিডিও ভালো হয় সেটাও কমেন্ট করে জানাবে, না হলে সেটাও কমেন্ট করে জানাবে, এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও আমাকে জানাবে। তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কতদূর যায়। তোমরা কমেন্ট করছো না কেন, লাইক করছো না, শেয়ার করছো না, এগুলো করো, না হলে তো বেকার হয়ে যাবে করা। আর যদি ভালো লাগে, আবারও বলছি, ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেশি কিছু বলবো না, হয়তো বলবে যে তপনদা শুধু বক বক করে। আমার বক বক করতে ভালো লাগে, তাই আমি করি। আশা করি তোমাদের বলার জন্য। দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে আবারও বলছি টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।